সাথে আমি তুমি আমার ছিল। তখন মেয়েটা বললো বয়স অল্প যেহেতু, সে বললো ঠিক আছে তোমার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। তখন মেয়ের মা বাপ বললো যে দেখ দুইটা নিয়ে তো চলা যায় না, যেখানে মেয়ের ছেলের মা বাপের সমস্যা, তাদের যে সমস্যা, তো করে আমরা জীবনের ঝুঁকিতে ফেলাতে চাই না। তারপরে মানে তোর যেটুকু ভালো চাই আমরা এটুকুই করবো আর কি। সারা নিয়ে হলো গেল 2 থেকে 3 মাস, 3 থেকে 4 মাস, 4 থেকে 5, 6, 7 মাস চলার পরে মোটামুটি ছেলেদের সাথে কোনো মানে কথাবার্তা হয় না, ডিসকানেক্টেড, কোনো কথা হয় না, চলে। তখন এইভাবে চলতে লাগলো যে আসলে স্বামী স্ত্রী যদি একদিনও সংসার করে থাকে কারোর সাথে, তার মায়াটা ছাড়তে পারে না, যদি বিশেষ করে সে ভালো হয়। ফ্যামিলির কাছ থেকে শিক্ষা পাওয়া বা নেওয়া আর এইসব সমাজ থেকে কিছু কিছু জিনিস মানে তুলে ধরা বা যেসবগুলো ঘটে সেটা মানে সেসবগুলো দেখে আমাদের সাবধান হওয়া উচিত। সাবধান এতটাই হতে হবে যেন এইসবগুলো যারা করে তাদের তো মন মানসিকতা ভালো না, আর যারা করে এইসবগুলো খুব জঘন্য একটা কাজ, এগুলো করা আসলে উচিত না। তো মেয়েটা চিন্তাধারা করলো যে আমার লাইফে এরকম একটা ঘটনা ঘটে গেল যে সংসারী যেহেতু আমি চাই না সংসারী করতে, তো বাপ মা আমার সংসারী করতে দিল, বা আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি কখনো ভাবতে পারি। তো আজকে প্রথম পার্ট ছিল এই পর্যন্ত, দ্বিতীয় পার্ট আছে, তৃতীয় পার্ট আছে, চতুর্থ পার্ট আছে। তো প্রথম পার্ট আরেকটু বাকি আছে, বলবো ইনশাল্লাহ। এইভাবে চলতে লাগলো। মেয়েটা মনে করলো যে ঠিক আছে আমি যা গেছি এখন তো এইভাবে তো করা ঠিক না, তো আমি আবার পড়াশোনায় মনোযোগ দিই, যা গেছি ভুলে যাই। ঠিক আছে, মেয়েটা আবার স্কুলে ভর্তি হলো। ভর্তি হওয়ার পর থেকে পড়াশুনো রানিং চলতে মানে সব কিছু ভোলার চেষ্টা করলো আর কি, যে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে আমি তো যেন কখনো মনে রাখি। যেভাবে ঘটনাটা রানিং চলতেছিল, বাপ মাও তার মেয়েটাকে বুঝতে দেয়নি যে দেখো মা, মানে সবসময় তাদের মানে মেয়েটার সঙ্গ দিতেও চাইছিল, বা ওই সব কথাবার্তা যেন না মনে ওঠে এরকম কথাবার্তা দিয়ে তাদের সান্ত্বনাভাবে বা অনেক আদর স্নেহ দিয়ে মানে তারে পারফেক্টলি করে তুলছে আমার নয়। তো মেয়েটার ইচ্ছা ছিল যে আমি অনেক স্বপ্ন আছে, আমার স্বপ্নটা অল্পতে ভেঙে গেল, তো এরকম স্বপ্ন আমি কি আসলে সামনে দেখতে পারবো, এতটা আশা ছিল আমার মনে। আল্লাহ কি আমার কাছে আসলে এরকমটা চাইছিলাম আল্লাহর কাছে আমি। মানে মেয়েটা তো আস্তে আস্তে বড় হইতে লাগলো, তখন একটু ব্রেন মানে ইজি হলো যে